আজকে সকালে একটা নিউজ দেখলাম, রাজশাহী মেডিকেল কলেজে 4 মাস যাবত একটা গবেষণা চালানো হয়েছে বাচ্চাদের উপরে। সেখানে প্রায় 60 জন বাচ্চাকে গবেষণা করে দেখা গেছে তাদের শরীরে প্রায় 96% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে কাজ করছে না। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, তারা একটা গবেষণা করে দেখেছে যে 2050 সাল নাগাদ গোটা ওয়ার্ল্ডে 70% অ্যান্টিবায়োটিক কাজই করবে না। আপনি একটু খেয়াল করেন তো, যেই অ্যান্টিবায়োটিক আমাদেরকে বাঁচানোর জন্য আবিষ্কার হয়েছে, সেই অ্যান্টিবায়োটিক আমাদেরকে আর বাঁচতে দিচ্ছে না। এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের দোষ না, বা যে আবিষ্কার করছে তার দোষ না, এলোপ্যাথিকেরও দোষ না, দোষ হচ্ছে আমাদের। আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আমরা যখন ফার্মেসিতে যাই, আমরা যে বলি আমাদের একটা অ্যান্টিবায়োটিক দেন, তাদের ডাক্তারদের কাছে যখন যাই, ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় না, এই জন্য আমাদের মন খারাপ। আমরা মাছের মধ্যে অ্যান্টিবায়োটিক দেই, গরুর মধ্যে অ্যান্টিবায়োটিক দেই, মুরগিকেও অ্যান্টিবায়োটিক খাওয়ায়। বলা হয় ঢাকা শহরে বাতাসের মধ্যে অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক থেকে আসলে বাঁচার উপায় কি? যখন আপনার অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করবে না, তখন আপনি কি করবেন? উপায় একটাই, আবার সেই প্রকৃতিতে ফেরত যেতে হবে। ওই যে গাছের লতা, গাছের পাতা, গাছের শিকড়, যেটা আগে আমরা চিকিৎসার যেই পদ্ধতি ছিল, ওই পদ্ধতিতে ফেরত যেতে হবে। অ্যান্টিবায়োটিক শুধু আমাদের জন্য এখন রেজিস্ট্যান্সই না, আরো অনেক ব্যাড ইফেক্ট আমাদের শরীরে ফেলছে, সেগুলো না নাই বল। তো আজকে মূল মেসেজ হচ্ছে, আমাদের এখনই সতর্ক হতে হবে অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে, বিশেষ করে বাচ্চাদের। যেহেতু বাচ্চারা আমাদের ফিউচার, মানে দিন শেষে এই বাচ্চারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। তাদেরকে ভালো রাখতে হলে, তাদেরকে ঠিক রাখতে হলে, সুস্থ রাখতে হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক থেকে দূরে রাখতে হবে। যখন তখন চাইলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। আমরা চেষ্টা করব প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক ন্যাচারাল ঔষধ খাওয়ানোর জন্য। সবার বাচ্চা সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।